দেখুন, কোনো ধরনের ইলেকট্রিক সংযোগ ছাড়াই আমার এই সিলিন্ডারটি আমি অপারেশন করতে পারছি। আমরা সাধারণত এয়ার সিলিন্ডার অপারেশন করার জন্য এই ধরনের সলিনয়েড বাল্ব ব্যবহার করি। এই সলিনয়েড বাল্বগুলোতে হয় এসি অথবা ডিসি কয়েল দেয়া থাকে, আর এই কয়েলে সংযোগ দেওয়ার জন্য ইলেকট্রিসিটি প্রয়োজন হয়, পাশাপাশি আবার সুইচেরও প্রয়োজন হয়। কিন্তু আমার এই ফুট বাল্ব দিয়ে যদি অপারেশন করি, সেক্ষেত্রে একটি সিলিন্ডার আপনি কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ ছাড়াই অপারেশন করতে পারবেন। এখন গ্রাম অঞ্চলেও মানুষ ক্ষুদ্র শিল্পগুলোতে ছোট ছোট মেশিনগুলো ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে এই ধরনের অপারেশন প্রয়োজন হয়। এবং আপনারা চান অনেক সময় ছোট মেশিনগুলোতে কোনো ধরনের ইলেকট্রিসিটি ব্যবহার না করতে, নিরাপত্তার কারণে, কিংবা অনেক সময় ফ্যাক্টরির পরিবেশ এমন থাকে যে আশেপাশে অনেক পানি থাকে বা লিকুইড থাকে বা অনেক ময়লা আবর্জনা থাকে। সেক্ষেত্রে দেখা যায় মেশিনে পানি পড়ার সম্ভাবনা থাকে বা তেল পড়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ বিভিন্ন কারণে মেশিনে শর্ট সার্কিট বা বিদ্যুৎ থাকলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনার শুধুমাত্র একটা সিলিন্ডার অপারেশনের জন্য আপনার এই ধরনের বাল্ব ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি চাইলেই বিদ্যুৎ সংযোগ ছাড়াই এই সিলিন্ডার বা বড় সিলিন্ডার অপারেশনের জন্য এই ধরনের ফুট বাল্ব ব্যবহার করতে পারেন, যাতে কোনো বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হয় না। এই বাল্বটি অনেকেই চেনেন, কিন্তু অনেকেই আবার চেনেন না। বিশেষ করে যারা নন টেকনিক্যাল পারসন, ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান না, নিজে নিজে ইউটিউব দেখে মেশিন তৈরি করেন, তারা অনেক সময় এই বিষয়টি জানেন না, এজন্য ব্যবহার করেন না। শুধুমাত্র বাতাসের ব্যবস্থা থাকলে এবং সঠিক ধারণা জ্ঞান থাকলে আপনি এই সুইচ দিয়ে নানা ধরনের নিউমেটিক অটোমেশন করতে পারবেন। একই ফুট বাল্বের মাধ্যমে দেখা গেছে আপনি একাধিক, অর্থাৎ একের বেশি সিলিন্ডার অপারেশন করতে পারবেন। কোনোটি নামবে, কোনোটি উঠবে, কোনোটি সাইডে যাবে, কোনোটি ভেতরে টান দেবে। অর্থাৎ যদি আপনি সঠিক ধারণা থাকে, তাহলে এই সুইচকে কাজে লাগিয়ে আপনি ইলেকট্রিসিটি ছাড়াই ছোটখাটো অটোমেশন করতে পারবেন নিউমেটিক সিস্টেমে। খুবই সিম্পল অপারেশন, এটির কানেকশনও খুব সিম্পল। তারপরেও এটি দেখানোর কারণ হচ্ছে এটি অনেকেই চেনেন না। আপনার যে মেশিনে শুধুমাত্র সিলিন্ডার অপারেশন করাবেন, এজন্য ইলেকট্রিসিটি ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন। আর যদি ওই মেশিনে আরো অন্যান্য কারণে ইলেকট্রিসিটি প্রয়োজন হয়, সেটি হচ্ছে অন্য বিষয়। কিন্তু শুধুমাত্র যদি সিলিন্ডার ব্যবহার করেন আর এটিকে অপারেশনের জন্য আপনি এই ধরনের বাল্ব ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে এটির পরিবর্তে আপনি এটিও ব্যবহার করতে পারেন। আর এটি মেটাল বডি হওয়ার কারণে এবং এটি পায়ে চাপ দেওয়ার কারণে অনেক হেভি করে তৈরি করা হয়েছে, সম্পূর্ণ মেটাল বডি। এবং এর ফাংশনগুলো আমি একটু একটু করে দেখাচ্ছি। এই সুইচটিকে আপনি ফুট বাল্ব, এই যে দেখুন, ফুট বাল্ব অথবা ফুট সুইচ অথবা প্যাডেল সুইচ, বিভিন্ন নামে ডাকতে পারেন, এক একজনে এক এক নামে চেনে। তো আমার কাছে যেটি রয়েছে সেটি হচ্ছে এসএনএস ব্র্যান্ডের খুব হেভি কোয়ালিটির একটি ফুট সুইচ বা ফুট বাল্ব। এটি সম্পূর্ণ মেটাল বডির, আর এর মডেল হচ্ছে FOV320, যার ওয়ার্কিং প্রেশার হচ্ছে 0.05 থেকে 0.85 MPa। অর্থাৎ এটি 8.5 বার পর্যন্ত বা 8.5 কেজি পর্যন্ত ম্যাক্সিমাম প্রেসারে কাজ করতে পারে। এটিরও ইলেকট্রিক সলিনয়েড বাল্বের মতো 3টি পোর্ট রয়েছে। এই যেমন আমরা এগুলোতে 3টি পোর্ট পাই, একটি হচ্ছে ইনপুট আর দুটি হচ্ছে আউটপুট, আর পাশে দুটি হচ্ছে এক্সজস্ট বা মাফলার লাগানোর জন্য, অর্থাৎ এই ধরনের ফিল্টার ব্যবহার করার জন্য। ঠিক এটিতেও আমরা সেই জিনিসগুলো পেয়ে যাব। 3টি হচ্ছে পোর্ট, একটি ইনপুট, দুটি আউটপুট, আর এই যে ভেতরে রয়েছে দেখুন, এই যে দুটি মাফলার বা ফিল্টার বলতে পারেন। এটি দিয়ে এক্সজস্ট বাতাসটা বেরিয়ে যায়। এখানে এই বাল্ব যদি আপনারা ব্যবহার করেন, এখানে যেটিতে পি লেখা থাকবে সেটি হচ্ছে এর ইনপুট। এই যে দেখুন পি, এটি হচ্ছে এর ইনপুট, আর এই দুটি হচ্ছে আউটপুট। এটি সিলিন্ডারে ব্যবহার হবে। প্রাথমিক অবস্থায় যখন আপনি এখানে ইনপুট দেবেন, সুইচ চাপ দেওয়ার আগে এটি বি দিয়ে বাতাস বের হবে, এবং সুইচ এভাবে চাপ দেওয়ার পরে এটি এ দিয়ে বাতাস বের হবে। আর এটি বুঝলেই আপনি সিলিন্ডারে কানেকশন দিয়ে নিতে পারবেন। আপনার প্রথমে বাতাস এ পাশে দরকার না এ পাশে দরকার। এই বাল্বের মাধ্যমে আপনি যেমন এই ধরনের ছোট সিলিন্ডার অপারেশন করতে পারবেন, তেমনি এই ধরনের বড় সিলিন্ডারও অপারেশন করতে পারবেন। এই সুইচটি ফ্লোরে মাউন্ট করার জন্য দুই পাশে স্লট কাটিং করা রয়েছে, যাতে নড়াচড়া না করে। আপনার যদি প্রয়োজন হয় যে এটি নড়াচড়া করবে না, সেক্ষেত্রে এখানে স্ক্রু দিয়ে বা নাট বোল্ট দিয়ে ফ্লোরের সাথে আটকে নিতে পারেন। আমার এই সুইচটি একদম প্রফেশনাল মানের, খুবই হেভি কোয়ালিটির, সম্পূর্ণ মেটাল বডি এবং ওজনও অনেক। সোজা কথা, পায়ে যেহেতু ব্যবহার হবে, সারাদিন পায়ের উপরে চাপে থাকবে, সেক্ষেত্রে এটি অনেক হেভি করে তৈরি করা হয়েছে। চাইলে যে কেউ নিতে পারেন। আর এর চেয়ে একটু নর্মাল কোয়ালিটির যদি নিতে চান, সেক্ষেত্রেও দেয়া যাবে। এটি ব্যবহারের ফলে আপনার এই যে কয়েল ব্যবহার করতেন, যেটিতে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হতো এবং বিদ্যুৎ খরচ হতো, এই বিদ্যুৎ খরচটা বেঁচে যাবে। যদি আপনার মেশিনে শুধুমাত্র একটি বাল্ব ব্যবহার করে থাকেন, একটি সিলিন্ডারকে অপারেশনের জন্য একটি বাল্ব ব্যবহার হয়ে থাকে, সেক্ষেত্রে এটি ব্যবহার না করে আপনি এটি ব্যবহার করতে পারেন। বিদ্যুৎ সাশ্রয় হবে এবং
নিরাপদও থাকবে। আর এই ফুট ভালভের কোনোটিতেই এই ধরনের নিপল দেয়া থাকে না, আপনার পাইপের সাইজ অনুযায়ী নিপল লাগিয়ে নিতে হয়। আমি আরেকবার পাইপ সংযোগটি দিয়ে অপারেশনটি দেখাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, আমার যারা নিয়মিত দর্শক আমার কাছ থেকে ইলেকট্রিক্যাল বা অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো দেখে থাকেন, আশা করে থাকেন তারা এই ধরনের ভিডিওগুলো পছন্দ করেন না। অনেকে মনে করেন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখে এগুলো জানার কি প্রয়োজন। আসলে আপনারা প্র্যাকটিক্যাল যখন ইন্ডাস্ট্রিতে জব করবেন বা কিছুদিন যাবে তখন বুঝতে পারবেন সব ধরনের নলেজ না থাকলে ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতায় টিকে থাকা মুশকিল। এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিতেও প্রচুর ব্যবহার করা হয়, বিশেষ করে স্ক্রিন প্রিন্ট মেশিনে। তো আপনাদের এগুলো নিয়ে যাদের অনাগ্রহ তারা আমার নিউমেটিক নিয়ে এই ভিডিওগুলো দেখতে পারেন, বুঝতে পারবেন যে এখানে কত কিছু শেখার মতো রয়েছে। যাই হোক, আমি সংযোগটি দিচ্ছি। আর ব্যস্ততার কারণে আজকে ভিডিওটি শর্ট করলাম, পরবর্তীতে আরো দারুণ সব ভিডিও নিয়ে আসবো। খুবই কাজের চাপে আছি, এজন্য আজকে ইলেকট্রিক্যাল বিষয়ে কোনো ভিডিও করলাম না। তো দেখুন, আমি আমার মেইন ইনপুট দিয়ে নিয়েছি বাতাসের, আর এই দুটি হচ্ছে আমার সিলিন্ডারের আউটপুট। যে কোনো একটি পাইপ যে কোনো একটি পয়েন্টে দিতে পারেন। যদি কোনো কারণে মনে হয় চাপ দেওয়ার পরে আপনার অপারেশন উল্টো হচ্ছে, তখন পাইপটি ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন অপারেশন। নিউমেটিক সিস্টেমের নানা ধরনের পার্টস আমার কাছে রয়েছে। আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন কি কি আমি বিক্রি করি এবং বিভিন্ন ধরনের মেশিন তৈরিতে সহযোগিতা করি। প্রয়োজনে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।